কারো কারো দুর্নীতির জন্য অনেক যোগ্য নেতাকেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আবাস যোজনায় নাম আছে যোগ্য বাড়ি পাওয়ার, কিন্তু তারা বিড়ম্বনা এড়াতে, বিতর্ক এড়াতে তারা চাইছেন আবাস যোজনা থেকে নাম বাদ দিতে। এরকমই ডেবরায় দুজন তৃণমূল পঞ্চায়েত প্রধান আবাসের টাকা নিতে রাজি নন, কিন্তু তারা যোগ্য, বিডিও বলছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার তৃণমূল পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েত রাধামোহনপুর 1 এবং ডেবরা 1, দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানেরই মাথার উপরে পাকা ছাদ নেই। আবাসের তালিকায় নাম উঠলেও তা বাতিলের আবেদন করেছেন দুই পঞ্চায়েত প্রধান। ডেবরা রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তনুশ্রী মণ্ডল, পাকা বাড়ি নেই, দেওয়াল থেকে ছাদ সবই অ্যাসবেস্টাসে। আবাসের তালিকায় তার স্বামীর নাম রয়েছে, প্রশাসনের কাছে সেই নাম বাতিলের আবেদন করেছেন। আবাস প্লাসে যে সার্ভে হচ্ছে, এখানে আমার স্বামীর নাম আছে। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছি। আমি চাই না যে আমার রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতে অনেক গরিব মানুষ আছে যাদের এখনো বাড়ি হয়নি। সেই জন্য আমি চাই যাতে আমার নামটা ফেরত দিয়ে যেন ওই সকল গরিব মানুষের মাথার উপরে ছাদ হয়। আমি এই জন্য বাড়িটা ফেরত দিচ্ছি, যাতে ওনাদের বাড়ি হলে আমি নিজে খুব খুশি হব। এই বাড়িতে থাকেন ডেবরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূর্ণিমা ভূঁইয়া। ইটের দেওয়াল, অ্যাসবেস্টাসের ছাদ, তার নাম রয়েছে আবাসের তালিকায়। তিনিও আবাসের ঘর ফেরতের আবেদন করেছেন। আমার মাথা গোজার মতো তো একটা জায়গা আছে, কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের মাথা গোজার মতো ঠাঁই নেই। কিন্তু সেই তাদের যে কষ্ট, সেই কষ্টটা আমার চোখে ভালো মতন ধরা পড়েছে। সেই কষ্টের জন্য আমি নিজে থেকে আমার বাড়ি নেওয়াটা বাতিল করেছি। আমি যেহেতু এই চেয়ারে রয়েছি, সেহেতু মানুষও আমার প্রতি একটা আশা করে, কিন্তু তবুও যদি আমার তরফ থেকে যদি কারো ভালো হয়, আমি নিশ্চয়ই চেষ্টা করব। যারা পাওয়ার প্রকৃত যোগ্য তারাই পাক, এইটুকুনি আমি চাই। আবাস যোজনার ঘর নিয়ে ভুরি ভুরি অভিযোগ, পাকা বাড়ির মালিকদের নামও আবাসের তালিকায় উঠেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে তৃণমূলের দুই পঞ্চায়েত প্রধান আবাসের ঘর ফেরতের আবেদন করেছেন। প্রশাসন জানাচ্ছে ডেবরার দুই পঞ্চায়েত প্রধান আবাসের ঘর পাওয়ার যোগ্য। মানবিক কারণেই আবাস যোজনার ঘর ওনারা ছেড়ে দিচ্ছেন। তার কারণ হচ্ছে ওনারা চাইছেন যে বাকি সব দিক থেকে, ক্রাইটেরিয়ার দিক থেকে ওনারা ফুলফিল করেছিলেন, কিন্তু ওনারা চাইছেন যে ওনাদের চেয়েও যারা গরিব আছেন তারা ঘর পাক। সেই জন্য ওনার মানবিক কারণে ছেড়ে দিচ্ছে। ওনার দুজনকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই আমরা। দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। এবার একটু আবহাওয়ার খবর দেখাই, কারণ অসময়ের বৃষ্টি চলছে বিভিন্ন জায়গা। তার জেরে এখন ধান কাটার শেষ, আলু চাষের শুরু, মাথায় হাত কৃষকদের। নভেম্বরের শেষ, আলু চাষের শুরু। কেউ জমিতে আলুর বীজ বসিয়েছেন, কেউ বসাবেন। ঠিক এই সময়েই অকাল বৃষ্টি, চিন্তায় আলু চাষিরা। রাজ্যের সব থেকে বেশি আলু চাষ হয় হুগলিতে। এখানকার সিঙ্গুরে বেশিরভাগ জমিতে আলুর বীজ বসানো হয়ে গিয়েছে। বৃষ্টির জেরে বাকি জমিতে আলুর বীজ বসানো বন্ধ। কৃষকদের আশঙ্কা, জমিতে জল জমলে আলুর বীজ পচে যাবে। বৃষ্টি থামার পর মাটি শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর বীজ বসাতে হবে। চাষে দেরি হলে ফলনও কমবে, ফলে আলুর দামও বাড়তে পারে। গত কয়েকদিন ধরে বাজারে আলুর দাম চড়া। এসবের মধ্যে শুরু হয়েছে আলু চাষ। আলুর সারে কালোবাজারিরও অভিযোগ উঠেছে। এসবের মধ্যে আবার বৃষ্টি, আবার কম ফলনের আশঙ্কা। আলু বসানো তো হয়ে গেছে। আচ্ছা, তারপরে এই বৃষ্টিতে তো আলু তো পচে যাবে। আবার আর বীজ কোথায় পাওয়া যাবে? প্রচুর সবই তো খরচা হয়ে গেছে। মাটি দিয়ে তো পোতা হয়েছে, টাকা যাবে কোথায়? অবশ্যই ক্ষতি হবে। এখন তো বসানো লেট হয়ে যাচ্ছে, ফলন কমে যাবে। এবার শীতের উপর নির্ভর করবে কতদিন শীত থাকবে, তার উপর ফলন। একটা চিন্তায় আছেন, খুবই চিন্তা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানেও বিঘার পর বিঘা জমিতে শুরু হয়েছে আলু চাষ। অসময়ের বৃষ্টিতে কৃষকদের চিন্তা বাড়ছে।
ভোর থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তো এরকম বৃষ্টি যদি চলতেই থাকে মানে যেসব জমিগুলো আলু লাগাতে বাকি রয়েছে সেগুলো আর আলু লাগানো যাবে না, আর যেগুলো লাগানো হয়েছে সেই আলুগুলো সব নষ্ট হয়ে যাবে। ধানও সম্পূর্ণ ওঠেনি, এই অবস্থায় যদি আবার বৃষ্টি হয়ে যায় কি হবে? আলু কাটা আছে, আলুগুলো নষ্ট হতে বসেছে। গরম ক্ষতি মানে এই ক্ষতির কোনো হিসাব করা যাবে না। এখন ধান কাটার মরশুম, কেউ ইতিমধ্যেই পাকা ধান কেটে ফেলেছেন, কারো জমিতে এখনো ধান কাটা বাকি। যেমন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানে সবে ধান কাটা শুরু হয়েছে। এমন সময় বৃষ্টি, মাঠের ধান মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। মহা সমস্যা, ধান জলে পড়ে আছে, আবার এই বৃষ্টির সমস্যায় চাষিরা কত দুর্ভোগে ভুগবে সে বলার নয়। অর্ধেকই ধান ওঠেনি, আজকের আবার মেঘলা। একই ছবি ঝাড়গ্রামে, এখানেও অনেক জমিতে ধান কাটা বাকি। অনেক জায়গায় শীতের সবজিও চাষ হয়েছে। অসময়ের বৃষ্টিতে বিপদে কৃষকরা। বৃষ্টি হলে সবজির ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে। যদি ক্ষতি হয়, আমাদের প্রশাসন ঠিকই আছে, সবাই প্রস্তুত আছে মোকাবিলা করার জন্য। যদি জল দাঁড়িয়ে যায়, ক্ষতি হয়, তাহলে দিদি আমাদের কাছে আছে, আমাদের দপ্তরও কাছে আছে, আমরা চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিব। নিউজ 18 বাংলা। যে ভয়াবহ দুর্ঘটনার খবর আপনাদেরকে আজ বিকেলেই আমরা দেখিয়েছিলাম। দেখুন একবার ছবিটা, দেখলে আপনারা বুঝতে পারবেন ঘটনার ভয়াবহতা, ব্যাপকতা ঠিক কতটা। একেবারে তিস্তা পারে রংপুর ব্রিজের কাছে এভাবেই উল্টে গিয়েছে যাত্রীবাহী বাস। রংপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা। সিকিমের রংপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। বাস দুর্ঘটনায় আহত হয়েছেন এখনো পর্যন্ত 15 জন, যা আমরা খবর পাচ্ছি। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পর্যটক ভর্তি বাস। অটল সেতুর কাছে খাদে পড়ে যায় এই বাস। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়, তিস্তা পারে উল্টে যায় বাস। যে ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি, হাতির দল এই মুহূর্তে কেশিয়ারিতে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে এই হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল থেকে এলাকায় দাপাদাপি 60 থেকে 70টি হাতির দল। হাতিগেরিয়ায় হাতির হামলায় মৃত্যু হয়েছে যুবকের। হাতির আতঙ্কে ভুগছে কেশিয়ারির বাসিন্দারা।